তো ছাদে যাবো এখন, দেখি কাকিমা কি করছে, কতদূর রান্না হলো। তো চলো যাই। যে কাকির আলুর দমটা শুধু পেপার নিয়ে আসনি, পেপার পেপার আনতে ভুলে গেছে। তো বাবুদা ফোন করলে 9টার সময় পেপার আসলে হবে, 9টার সময় পেপার আসলে 9টার সময় থাকা হবে এগুলো আমাদের ঘরে আছে না। আমি তো বললাম যে পেপার নিয়ে আসবা, আগেই তো বললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি, তাও আবার অনেক দিন পর। মেয়ের বার্থডের পার্ট 1 দেখেছো, মানে সকাল থেকে দুপুর অবধি কী হয়েছে। আর দুপুরের পর থেকে, মানে দুপুর না, সন্ধ্যের পর থেকে রাত অবধি কী হলো, কিভাবে সেলিব্রেশন করলাম, সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। ভিডিওটা এক প্রকার হারিয়েই গেছিলো আমার থেকে। তো অনেক কষ্টে আবার ভিডিওটাকে গ্যালারিতে ফিরিয়ে এনেছি, তারপরে কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের পার্ট 1-এ দেখেছো যে কী হয়েছিল। তো এটা হচ্ছে পার্ট 2 ভিডিও মেয়ের বার্থডের। তো ছাদে এসেছি আর ওইদিকে ওই কাকিমা রান্না করছে। কাকিমা কিন্তু আমাদের বাড়িতে অনেক বছর ধরে আর কি অকেশনে রান্না করে থাকে। যেমন ধরো আমার দুটো স্বাদ হয়েছে, দুটো মেয়ের। তো সেই স্বাদে কিন্তু কাকিমা রান্না করেছে। মানে আমার বিয়ের পর থেকে দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে যে মনসা পুজো হয় সেই সময় তো কাকিমা কিন্তু ভীষণই ভালো রান্না করে। আর এখন তো আমি ভয়েস দিচ্ছি, মেয়ের বার্থডে তো অনেকক্ষণই চলে গেছে। তো এই যে আমাদের চেয়ার মিয়ার সব সেটিং করা হয়ে গেছে। টেস্টি হয়েছিল রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। তারপরে টেবিলগুলো দেখো সাজানো হলো, আর সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে না, চারিদিকে ঘেরা হয়নি, কারণ যেহেতু 31st নাইট আর কম বেশি সবাই কিন্তু পিকনিক করছে, আর সেটা কিন্তু খোলা ছাদেই পিকনিক করছে। তো এটা জন্মদিন কাম হচ্ছে আর কি পিকনিক। তো সেই কারণের জন্য কিন্তু ছাদটা ঘেরা হয়নি, ছাতা প্যান্ডেলই করা হয়েছে। আর একদম মানে হাওয়া ছিল না ছাদে, আর সেদিনকে কিন্তু ঠান্ডাও কিন্তু তেমন লাগেইনি। তো অন্যান্য দিন কিন্তু বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া থাকে, কিন্তু সেদিন কিন্তু কোনো হাওয়া নেই। দেখতে পাচ্ছ যে একটা বেলুনও কিন্তু নড়ছে না। হাওয়া থাকলে কিন্তু বেলুনগুলোতেই বুঝতে পারতে যে না হাওয়া আছে। তো এতটা ভালো কেটেছে মেয়ের বার্থডেটা বলার বাইরে। আসলে সব কিছুতেই না আমরা যেহেতু ঠাকুর বিশ্বাসী, আর ঠাকুর কিন্তু সত্যি আমাদের পাশে থাকে। কারণ এত ঠান্ডা, আমি চিন্তা করছিলাম যে ওপরে ছাদে আর কি বাচ্চাদের নিয়ে কি করে হবে। ঠান্ডার মধ্যে বাচ্চারা হয়তো অনেকটাই কষ্ট পাবে, কিন্তু অনেকগুলো বাচ্চাই এসেছিলো, কোনো প্রবলেম হয়নি। আর চিন্তা করছিলাম, কারণ আমাদের 3 তলার ছাদ, এটা বুঝতে পারছো যে মানে 4 তলার কাছাকাছি ছাদটা, তাহলে কতটা পরিমাণে ঠান্ডা হতে পারে। আর এখন বাজে 7:30, আর এখানে এসেছে আমাদের একটা দিদি, মানে ননদ বলতে পারো। আর এই যে এখানে হচ্ছে মেয়েদের আন্টি, দুটোই কিন্তু মেয়েদের আন্টি। আর মেয়ে কিন্তু এই যে বসে আছে আন্টিদের সাথে গল্প করছে, এটা হচ্ছে আন্টির ভাই। তো ওরা 7:30 8টার দিকে এসেছে, আর ওদেরকে কিন্তু আমি পকোড়া দিয়ে দিয়েছি। আর ডিনার তো দেরিতেই করবে বলল, তো সেই জন্য বসে আছে। আমি বললাম যে যখন ডিনার করবে তখন বলো। আর রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে, শুধু লুচিটাই গরম গরম ভাজা হবে। তার কারণ আমি বলেছি কাকিমাকে একটু গরম গরমই করতে, যেহেতু ঠান্ডাকাল, এমনিতেই দেখবে খাবারটা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য। আর এই তো, তো গান বাজছে, সেই জন্য কিন্তু আমাদের ভয়েসটা দিতে পারছি না। আর এখন সময় হয়েছে মেয়ের কেক কাটিং করার, 9টা 9:30 বাজে। দেখতে পাচ্ছ আমার মেয়ের ভালো নাম কিন্তু অর্ণেশা, আমি ভাবি বলে ডাকি। আর এই যে কেকটা সামনে নিয়ে অপেক্ষা করছে, সেটা হচ্ছে ওর আর কি কাকার মেয়ের জন্য, মানে দুষ্টুর জন্য। তো ও আসলে পরে কিন্তু কেক কাটিং শুরু হয়ে যাবে। আর বাচ্চারা সাধারণত 8:30 9টার মধ্যেই কেক কাটে। আর ওর বাবার যা বন্ধুরা আছে তারা কিন্তু সবাই সেই 11টার সময় আসবে, যেহেতু দোকানদার সবাই দোকান টোকান বন্ধ করে 10:30 11টার সময় আসবে। আর তখন তো অলরেডি বাচ্চারা খেতে বসে যাবে, আর খাওয়ার টাইম সবার হয়ে যাবে, তখন আর কি কেক কাটতে কিন্তু ভালো লাগবে না। তো এই যে ফাইনালি কিন্তু আমার মেয়ে কেক কাটছে, আর এই সময় না একটা গান চলছিল, সেই গানটা এখানে দিতে পারলে বেশ ভালো লাগতো। গানটা খুবই সুন্দর ছিল,
কিন্তু দুঃখের বিষয়ে কপিরাইট চলে আসবে, সেই কারণে কিন্তু আমি আর দিতে পারছি না। তো এই যে এখানে আমার মেয়ে কেক কাটিং করে নিচ্ছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এইটুকু। আর এই যে সবাইকে দেখো এখন কেক কাটিং করে খাইয়েও দিচ্ছে। আর আমি কিন্তু ওর বয়সের কোনো ক্যান্ডেল দিইনি। তো কালারিং যে মোমবাতিগুলো হয় সেইগুলোই সাজিয়ে দিয়েছি, ওতে করে না দেখতে বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু এই কালারিং মোমবাতিগুলো যতটা পেরেছি, যতগুলো ছিল আর কি কেনা, ততগুলোই কিন্তু ওখানে সাজিয়ে দিয়েছি। তো এই আর কি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের
গর্ব বাংলা। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে। আর 2026 পড়ে গেল আজকে রাত 12টার পর থেকে। তো আমি তো ভয়েস দিচ্ছি আজকে 4 তারিখে। তো তোমরা এই ভিডিওটা হয়তো 5 তারিখ বা 6 তারিখে পাবে। তো সবার 2026 খুব খুব ভালো কাটুক এই কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর খুব খুব ভালো করে কাটাও। তারপরে দেখো এই যে জ্যোতিরা এখন আসলো রাত 12টার পরে। এটাও কিন্তু আমার বরের এক বন্ধু। তো অফিস থেকে আসতে দেরি হয়েছে, তো তার আগে আমাকে ফোন করেছিল যে তোমাদের পার্টি কতক্ষণ চলবে। আমি বললাম রাত 12টার ওভার তো হবেই, যেহেতু 31st নাইট। তো তারপরে কিন্তু ওরা এসেছিল। তো এই যে এখন কিন্তু একটা সেল ফাটানো হলো। আর দেখো তোমাদেরকে চাঁদটা শেয়ার করছি, এত সুন্দর লাগছে না চাঁদটা। আর পুরো আমাদের ছাদের মাঝখান থেকে আর কি পুরো মাঝ বরাবর চাঁদটা রয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। এখন কিন্তু এন্ডের দিকেই, আর কিছুক্ষণ পর আমি ঘরে চলে যাব মেয়েদেরকে নিয়ে। যেহেতু যত রাত বাড়ছে ঠান্ডাটা কিন্তু ততই বাড়ছে। তো এরপরে বেশি রাত করলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য এখন কিন্তু মোটামুটি সবাই বাড়ি চলে যাবে। আর ওর বাবার কয়েকজন বন্ধু ছাদে থাকবে, তখন ওরা নয় একা একা একান্তে সময় কাটাবে। যেহেতু সব বন্ধুরা সবার কাজেই ব্যস্ত থাকে, সেই জন্য কিন্তু কেউ কারোর সাথে বিয়ের আগের মতো টাইম কাটাতে পারে না। সবাই সবার সংসার জীবনে ভীষণই ব্যস্ত। বিয়ের পরে যেমন মেয়েরা ব্যস্ত হয়ে যায় সংসার নিয়ে, তেমন কিন্তু ছেলেরাও ব্যস্ত হয়ে যায় সংসার নিয়ে। আলাদা করে ফ্যামিলির বাইরে কিন্তু টাইম কাটানোটা ভীষণই একটা কঠিন ব্যাপার হয়ে যায়, তখন একটা চ্যালেঞ্জ বলতে পারো। তো যাই হোক, সেটা তো আর হয় না। আর এই অনুষ্ঠানে কিন্তু বন্ধুরা সব একসাথে হয়, তবে আমাদের বন্ধুরা একসাথে হতে পারি না, যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসি। সেহেতু কিন্তু পাড়ার তো কোনো বন্ধুরা থাকে না, কিন্তু আমার বরের তো বন্ধু আছে। তো তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবে আর নিজেদের মতন গল্প করবে, এই একটা সুযোগ একটা অনুষ্ঠানে। তো আমি তো ঘরে চলে যাব, তারপরে তারা তাদের মতন সময় কাটিয়ে সমস্তটা গুছিয়ে ঘরে যাবে। আর অভিজ্ঞানদাও এসেছিল, কিন্তু মাম্পি আসতে পারেনি, কারণ অভিজ্ঞানদার মায়ের শরীর খারাপ ছিল। তো সেই কারণের জন্য মাম্পি আসতে পারেনি। আবার নেক্সট টাইম যখন হবে তখন অবশ্যই মাম্পি আসবে। তো এই যে অজয়দা এখানে বসে আছে, অজয়দারও কিন্তু এখনও ডিনার হয়নি, রাত 12টা পার হয়ে গেছে। আর আমিও কিন্তু ডিনার করিনি, তবে এখন আমি ডিনার করে নেব। আর আমরা যখন খেতে বসবো তখন কিন্তু আমার বরের বন্ধুরাই কিন্তু আমাদেরকে খেতে দেবে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো ক্যাটারিং রাখিনি। আর এই 31শে ডিসেম্বর একটা সুযোগ থাকে সবাইকে নিজের হাতে করে সেবা করানোর। তবে রান্নার তো দেখেইছো কাকিকে রেখেছি, আর সবাইকে খেতে দেওয়ার এই একটা সুযোগ থাকে, তো এটা আমি মিস করি না। আমি কিন্তু সবাইকে নিজের হাতেই খেতে দিয়েছিলাম, এই আর কি। আমিও দিয়েছি, আমার বরের বন্ধুরাও আমাকে হেল্প করেছে হাতে হাতে, সবাই মিলেমিশে তারপরে কিন্তু দেওয়া ঠেওয়া ব্যাপারটা হয়েছে। তো আমরা ঘরে চলে এসেছি। এটা অরিন্দমের ওয়াইফ, সবাই চেনো। তো এখন কিন্তু আমার মেয়েদের সাথে এই যে ক্যারাম খেলছে। আমি বললাম আর ছাদে যাস না, কারণ এখন কিন্তু রাত 1টা বাজে। তো আর ওর বাবারা বন্ধুদের সাথে গল্প করছে, আর এইদিকে দেখো ক্যারাম খেলা হচ্ছে। তো আন্টিকে পেয়ে আর আঙ্কেলকে পেয়ে বেশ মজা করে খেলছে। আর ওরা তো সবসময় দুজনই থাকে, যখন কোনো সঙ্গী পায় তখন কিন্তু ভীষণই হ্যাপি হয়ে যায়। তো এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, কি ভাবছো সত্যিই বাচ্চা? দেখো তো বাচ্চার মতো একটা ডল, এই ডলটা দিয়েছে ওই যে লাস্টে এসেছিলো বিপুল দ্বারা, বললাম রাত 12টার পরে এসেছিলো। এই ডলটা ওরা নিয়ে এসেছিলো, আর এই একটা ডলই ওই গিফটে পেয়েছে। তো মেয়েরা কিন্তু সবসময় ডল পছন্দ করে, আর এই ডলটা পেয়ে যে এত খুশি হয়েছে কি বলবো। তো প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।